আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 9.2 অনুশীলনীর 24 থেকে 27 নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো 24 নম্বর অঙ্ক দেখো, 24 নম্বরে লেখা আছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা, যখন থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি বলতো? সূক্ষ্মকোণ মানে হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় আর 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ, সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো দেখো সমাধান যেটুকু অংশ করতে বলেছে শুধু আমরা ওইটুকু অংশ তুলে নিই। তো দিয়েছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা, এটা দেয়া আছে। তো দেখো এই অংশে cos আছে, এখানেও cos আছে, কিন্তু এই অংশটাতে শুধু sin আছে, তাই এই সাইনটাকে আমরা পরিবর্তন করে cos বানিয়ে নিব। তাহলে cos স্কয়ার থিটা এখানে লিখলাম, মাইনাস দিলাম। এখন sin স্কয়ারের পরিবর্তে cos যদি তুমি করতে চাও তাহলে কিভাবে করবে বলো তো? 1 মাইনাস cos sin স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা না? তাহলে সেটার পরিবর্তে আমরা কি লিখব? 1 মাইনাস cos স্কয়ার থিটা। কিন্তু সূত্র তোমরা জানো যে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা। এখন এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা দিয়ে আমি এই পুরোটাকে গুণ করে দিব। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা, আর এই যে 2 ওই পাশে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হয়ে যাবে আর প্লাস 5 cos থিটা হবে, আর সমান হয়ে যাচ্ছে 0। পাশ থেকে সব আমি এই পাশে নিয়ে এসেছি, সাইন চেঞ্জ করে দিয়েছি। এখন দেখো এইখানে একটা cos স্কয়ার থিটা, এখানে একটা cos স্কয়ার থিটা, দুইটাই প্লাসে আছে, তাহলে কয়টা হলো? 2 cos স্কয়ার থিটা, আর এখানে আছে প্লাস 5 cos থিটা, আর এখানে -1 আর -2 যদি তুমি যোগ করে দাও তাহলে হয়ে যাবে -3 সমান 0। এখন দেখো এরকম একটা অংশে আমরা পৌঁছেছি যেটাকে দেখে আমাদের মনে হচ্ছে যে আমরা এটাকে মিডল টার্ম করতে পারবো। তাহলে আমরা এটা মিডল টার্ম করে দিই। মিডল টার্মের নিয়ম কি? প্রথম পদ এবং শেষের পদকে গুণ করব। তাহলে প্রথম পদে আছে 2 আর শেষের পদে আছে -3। তাহলে এটাকে গুণ করলে কি হবে? -6 হবে, আর -6 cos স্কয়ার বেসিক্যালি হবে। তো আমি শুধু সংখ্যাটাকে ধরলাম মনে মনে যে -6 হবে। তাহলে -6 কে এবার আমি এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করে মাঝেরটার সমান হয়। তাহলে যদি আমি 6 কে 6 করি তাহলে কিন্তু 6 থেকে 1 বাদ দিলে 5 হয়ে যাচ্ছে। তাহলে সেই মোতাবেক যদি আমি কাজ করি তাহলে লিখি 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস এই যে 3 ছিল 3 সমান 0। এখন দেখো এই প্রথম দুইটা পদ থেকে আমরা 2 কমন নিতে পারি, cos থিটাও কমন নিতে পারি। তাহলে এই অংশে থাকবে cos থিটা প্লাস 3। এই অংশে আমরা মাইনাস কমন নিতে পারি, কিছু কমন যাচ্ছে না, তাহলে -1। তাহলে cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 3 সমান 0। বা লিখতে পারি এই দুইটা অংশ থেকে একটা অংশ কমন নিব, তাহলে cos থিটা প্লাস 3, আর এই যে এই অংশ আর এই অংশটা আমরা পাশাপাশি লিখে দেব। তাহলে 2 cos থিটা মাইনাস 1 সমান 0। এই দুইটা অংশ আমরা পেয়েছি। এখন আমরা থিটার মানটা এই অংশটা থেকে বের করে নেব। তাহলে লিখব হয় cos থিটা প্লাস 3 সমান 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0। এখন দেখো এখানে আমরা বলতে পারি বা cos থিটা, এদিকে প্লাস 3 ছিল ওদিকে -3 হয়ে যাবে। এখন বলো তো cos থিটার মান কি মাইনাস হওয়া সম্ভব? বলো তো, আর এটা তো সম্ভব না। তাহলে আমরা এটা লিখবো যে যা গ্রহণযোগ্য নয়। তাহলে এই অংশে আসি আমরা, এখানে কি লেখা আছে এই অংশটা রেখে দিই।
টু কস থিটা মাইনাস ওয়ান ওই পাশে গিয়ে প্লাস ওয়ান, বা টু গুণ হয়ে আছে ওই পাশে যে গুণ ভাগ হয়ে যাবে। এখন দেখো এখানে লেখা আছে হাফ, হাফ লেখা আছে, তাহলে cos কত ডিগ্রির মান হাফ এটা আমাদেরকে চিন্তা করতে হবে। তো দেখো আমরা জানি যে cos 60 ডিগ্রির মান কত হাফ, তাহলে আমরা লিখব বা cos থিটা সমান cos 60 ডিগ্রি। এখন দুই পাশ থেকে আমরা cos বাদ দিয়ে দিব, তাহলে থিটা সমান কত হবে 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা অ্যান্সার পেয়েছি থিটা সমান 60 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। দুইটা অ্যান্সার এসেছিল, যেটা একটা মাইনাস যদি আসে তাহলে মাইনাসের তো কোনো মান দেওয়া থাকে না, তো মাইনাসের জন্য কখনোই গ্রহণযোগ্য হবে না, কারণ বলেছে তো থিটা সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রির চেয়ে বড় হতে হবে, তো মাইনাস তো 0 ডিগ্রির চেয়ে বড় না, এই জন্য এটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, এখন আমরা 25 নম্বর অঙ্কের সমাধান করি। 25 নম্বর অঙ্কটা দেখো, 25 নম্বর অঙ্কে বলছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, থিটা যখন সূক্ষ্মকোণ থাকবে তখন। তো আগের অঙ্কটার মতো করে এই অঙ্কটাও আমরা সমাধান করে নেব ঠিক একই নিয়মে। দেখো এখানে 2 আছে, sin স্কয়ার থিটা আছে, এটাকে আমি cos এ রূপান্তর করার জন্য sin স্কয়ার থিটা সূত্র কি, sin স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আগের মতোই 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখলাম, শুধু sin স্কয়ার থিটার পরিবর্তে, আর যা আছে সব আমি একই রকম ভাবে রেখে দিব। এইবার এই 2 দিয়ে পুরোটাকে আমি গুণ করে দিব, তাহলে 2 এর সাথে যদি মাইনাস cos স্কয়ার থিটা গুণ করো তাহলে হবে 2 cos স্কয়ার থিটা, তারপর আছে কি প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0, বা মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, এই 2 থেকে যদি আমি 3 মানে 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে মাইনাস 1 হবে সমান 0। এখন দেখো সামনে cos স্কয়ার থিটা তো আছে, কিন্তু তার আগে তো একটা মাইনাস আছে, তো মাইনাস নিয়ে তো আর এভাবে মিডিল টার্ম করা যায় না, তো সেজন্য আমরা কি করব, এই মাইনাসটাকে আমরা ভ্যানিশ করে দিব, বাদ দিয়ে দিব, এই জন্য একটা মাইনাস 1 আমরা কমন নিয়ে নিই, তাহলে মাইনাস 1 যদি কমন নিই তাহলে এখানে শুধু সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, শুধু সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, 1 এর সাথে তুমি যা কিছু গুণ করবে ওইটাই পাওয়া যাবে, কিন্তু তুমি মাইনাসটা নিয়েছি কারণ মাইনাসে আমি শুধু সাইনগুলো চেঞ্জ করে দেব, তাহলে এখানে সাইনগুলো শুধু আমি চেঞ্জ করে দিই, এটা মাইনাস 2 cos স্কয়ার ছিল, এখন শুধু 2 cos স্কয়ার থিটা হয়ে যাবে, এটা প্লাস ছিল তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল তাহলে এটা প্লাস হয়ে যাবে সমান 0। এখন দেখো এই মাইনাস 1টা তো এই পাশে গুণ অবস্থায় ছিল তাই না, আমি যদি সমানের ওই পাশে রেখে নিই তাহলে এটা ভাগ হয়ে যাবে, আর তুমি 0 এর সাথে যা কিছুই ভাগ করবে অ্যানসার কিন্তু 0ই আসবে, তাহলে আমি এই অংশটুকু লিখি যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান আমি একবারে 0 লিখলাম, এটা করে দেখালাম না। আচ্ছা এবার দেখো আমরা এখন এটাকে মিডিল টার্ম করতে পারি, তাহলে প্রথম পদ আর শেষ পদ যদি গুণ করি তাহলে কি হবে, 1 এর সাথে ওটাই গুণ করলে তো ওটাই হবে 2 cos স্কয়ার থিটাই হবে, যেটাকে আমরা এমনভাবে ভাঙবো যেন মাঝখানেটা যোগ 2 করে মাঝখানেটা সমান হয়, তো 2 আর 2 যদি করি তাছাড়া তার উপায় নেই তাই না, 2 আর 2 তাহলে 2 আর 3 হয়ে যাচ্ছে, তাহলে লিখি 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 সমান 0, বা এখানে 2 cos থিটা আমরা কমন নিতে পারবো, তাহলে এই অংশে কি থাকবে, একটা cos থিটা থাকবে আর এই অংশে 1 থাকবে, এই অংশে দেখো কোনো কিছু কমন নাই, তাহলে আমরা এখানে মাইনাস আছে মাইনাস দিলাম আর 1 কমন নিলাম, তাহলে cos থিটা প্লাসে মাইনাসে মাইনাস 1 সমান 0, বা এই দুই অংশ থেকে একটা কমন নেব cos থিটা মাইনাস 1 আর একটা হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 সমান 0। এখন আমরা হয় cos থিটা মাইনাস 1 সমান 0 অথবা 2
cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে দেখো এই পাশে -1 ওই পাশে যদি যাই তাহলে +1 হয়ে যাবে। এখন তুমি চিন্তা করো cos কত ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমরা জানি যে cos 0 ডিগ্রির মান কত 1। তাহলে বা cos থিটা সমান লিখব cos 0 ডিগ্রি, অতএব থিটা সমান 0 ডিগ্রি। এখানে দেখো একইভাবে আমরা লিখব যে 2 cos থিটা সমান -1, ওই পাশে যে কি হয়ে যাবে +1, এই 2 এই পাশে গুণ ছিল, তাহলে 2 ওই পাশে যে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে হাফ হয়ে গেল। বা এখন আমার চিন্তা করতে হবে যে cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে আমরা জানি যে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে আমরা লিখব cos থিটা সমান cos 60 ডিগ্রি। দুই পাশ থেকে যদি cos ফেলে দিই তাহলে থিটা সমান 60 ডিগ্রি হবে। তাহলে আমরা দুইটা মান পেয়েছি থিটার, একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো আমার 25 নম্বর অঙ্কে তাহলে দুইটা অ্যান্সার আসছে, একটা হচ্ছে থিটা সমান 0 ডিগ্রি আর একটা হচ্ছে থিটা সমান 60 ডিগ্রি। কিন্তু দেখো আমাদের শর্তে কিন্তু বলেছিল যে থিটা কিন্তু সূক্ষ্মকোণ হতে হবে। সূক্ষ্মকোণ মানে কি 0 ডিগ্রির চেয়ে বড় আর 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে এটা কিন্তু 0 ডিগ্রি হয়েছে, 0 ডিগ্রির চেয়ে কিন্তু বড় হয়নি, সুতরাং এটা কিন্তু শর্ত পূরণ করতে পারে নাই, তাই এই মানটা গ্রহণযোগ্য হবে না। তাই আমরা লিখব এখানে যে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। আর এই মানটা থিটা সমান 60 ডিগ্রি, এটাই আমাদের आंसर, কারণ এটা হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় হয়েছে আবার 90 ডিগ্রির চেয়ে ছোট হয়েছে, তাহলে ও সূক্ষ্মকোণের মান মানে সূক্ষ্মকোণের শর্ত পূরণ করতে পেরেছে। তাহলে চলো আমরা এখন 26 নম্বর অঙ্কটা সমাধান করি। 26 নম্বর অঙ্কটা দেখো, 26 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি। এটাও আমাদেরকে শুধু সমাধান করতে বলেছে। তো আমরা প্রথমে এই যে দেখছো tan থিটার সাথে ব্র্যাকেট দিয়ে একটা মান দেয়া আছে, এই tan থিটার সাথে এটাকে আমরা গুণ করে নেব, আর বাকি যা আছে সব আমরা একই রকম রেখে দেব। তাহলে tan থিটার সাথে যদি 1 গুণ করি তাহলে obviously tan থিটাই হবে, আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস, আর √3 এর সাথে যদি tan থিটা আমি গুণ করি তাহলে √3 tan থিটা হবে প্লাস √3 সমান 0। বা এই দুইটা অংশ থেকে আমি obviously tan থিটা কমন নিতে পারবো, tan থিটা কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে, এখানে একটা tan থিটা করে থাকবে আর এখানে 1 থাকবে। ঠিক একই ভাবে এখান থেকে আমি √3 কমন নিতে পারি, তাহলে এই অংশে কি থাকবে, tan থিটা থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস 1 থাকবে, কারণ √3 আগে নিয়ে নিয়েছি। এখন দেখো এই দুইটা অংশ থেকে আমার একটা অংশ কমন আসবে, তাহলে tan থিটা মাইনাস 1 হলো, আর একটা অংশ হচ্ছে tan থিটা মাইনাস √3 সমান 0। এখন আমরা লিখতে পারি যে হয় tan থিটা মাইনাস 1 সমান 0 অথবা tan থিটা মাইনাস √3 সমান 0। তাহলে এখন কি লিখবো বলো, এখন -1টা ওই পাশে যে কি হয়ে যাবে +1 হয়ে যাবে। এখন চিন্তা করো যে tan কত ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে বলো তো tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, tan 45 ডিগ্রির মান 1, তাহলে এই 1 এর বদলে লিখব tan 45 ডিগ্রি। এখন দুই পাশ থেকে tan বাদ দিয়ে দিব, তাহলে থিটা সমান কত হবে 45 ডিগ্রি। আচ্ছা এবার দেখো এই অংশে বা tan থিটা মাইনাস √3 ওই পাশে যে প্লাস √3 হয়ে যাবে। এখন বলো tan কত ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রির মান √3, তাহলে √3 এর বদলে আমরা লিখব tan 60 ডিগ্রি। দুই পাশ থেকে tan বাদ দিয়ে দিব, তাহলে হবে থিটা সমান 60 ডিগ্রি। তাহলে থিটার দুইটা মান পেলাম, তাহলে লিখি অতএব নির্ণেয় সমাধান
থিটা সমান 45 ডিগ্রি বা 60 ডিগ্রি। দেখো আমাদের 26 নম্বর অঙ্কটারও কিন্তু সমাধান হয়ে গেছে। চলো এখন 27 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো 27 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি। 27 নম্বর অঙ্কে শুধু আমাদেরকে মান নির্ণয় করতে বলেছে। তো আমরা শুধু মানগুলো যদি বসে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজেই হয়ে যায়। 3 আছে, প্রথমে 3 লিখলাম, তারপর দেখো cot 60 ডিগ্রি আছে। এখন তোমাকে জানতে হবে যে cot 60 ডিগ্রির মান কত। তো cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে এই cot 60 ডিগ্রির পরিবর্তে আমি লিখব 1/√3। আর এই যে cot এর উপরে স্কয়ার দেওয়া আছে, এজন্য এই মানটার উপরে আমি কি করলাম, স্কয়ার দিয়ে দিলাম। আচ্ছা, প্লাস আছে, প্লাস দিলাম, 1/4 দিলাম। এইবার দেখো লেখা আছে cosec স্কয়ার 30। স্কয়ারটা দেখবো না, শুধু লিখবো cosec 30। তাহলে cosec 30 ডিগ্রির মান কত, 2। তাহলে এখানে গুণ দিয়ে 2 দিলাম, আর এই যে এর উপর স্কয়ার ছিল তাই এর উপর স্কয়ার দিলাম, প্লাস এবার 5 আছে, 5 লিখলাম। এখন দেখো লেখা আছে sin 45 ডিগ্রি। তো sin 45 ডিগ্রির মান তো আমরা জানি যে sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। আর এটাকে স্কয়ার করে দিব, কারণ উপরে স্কয়ার আছে, মাইনাস এখানে 4 আছে, 4 লিখলাম। তারপর লেখা আছে দেখো cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে আমরা সুন্দরভাবে লিখি যে এখানে হাফ, ওর উপর স্কয়ার আছে, তো আমরা স্কয়ার দিয়ে দিই। এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই, দেখো এখানে 3 আছে, তো 3 দিলাম ইনটু 1 কে স্কয়ার করলে 1, √3 কে যদি স্কয়ার করো তাহলে শুধু 3 হবে। রুট আর 3 কাটাকাটি হয়ে যায়, প্লাস 1/4 ইনটু, এটাকে ক্যালকুলেশন করলে 4, প্লাস এখানে 5 ইনটু 1 কে স্কয়ার করলে 1 আর √2 কে স্কয়ার করলে শুধু 2, মাইনাস 4, 1 কে স্কয়ার করলে 1 আর 2 কে স্কয়ার করলে 4। এবার কাটাকাটি করি, যেগুলো কাটাকাটি করা যাবে, উপরে 3 এর নিচে 3 কেটে যাবে, এই 4 কেটে যাবে, এই 4 কেটে যাবে। তাহলে এখানে কি থাকো, এখানে থাকে 1, প্লাস এখানে কি থাকে, এখানেও থাকে একটা 1, প্লাস এটা গুণ হয়ে যাবে, তাহলে 5 যাবে উপরে আর 2 যাবে নিচে। এখানে সব কেটে গেছে, তাহলে কি থাকে 1। এবার এখানকার একটা +1 আর একটা -1 কাটা, তাহলে এখানে কি থাকলো 1 প্লাস 5/2। কেউ যদি চাও কেটে দিতে কেটে দিবা, লসাগু যদি করি তাহলে 2 হবে, 1 এর সাথে 2 গুণ করলে 2, প্লাস 2 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 5 গুণ করলে 5। তাহলে এটার সাথে অ্যাড করলে 7/2। এটা আমাদের অ্যান্সার। যেহেতু বলেছে মান নির্ণয় করতে, দেখো অঙ্কটা কিন্তু খুবই সহজ। কিন্তু কখন সহজ, যখন তুমি মানগুলো মুখস্থ করে রাখবে, তখন তোমার জন্য অঙ্কটা খুব সহজ। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী পর্বে।